আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোরে, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। হাত তুলেন। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি। জীবনের সকল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার দুলবালি মোরে মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আসল কথা কইতাম নি বাজান। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিতে পড়ি যখন, ভক্তি চিতে পড়ি যখন, ভক্তি চিতে পড়ি যখন, হয় সুস্থ সবল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। সব উম্মতে যাইয়া বলবে নবী গো, আমরা সব নবীর কাছে গিয়েছি, কেউ আমরা দিয়ে ফিরাও তাকাই নাই। মেহেরবানি করে আপনি আমাদেরকে তাড়াইয়া দিবেন না গো নবী, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন না গো নবী। নবী আমার দুনিয়াতে আসার আগে নবী উম্মতের জন্য কেঁদেছেন। নবী পাথরের আঘাত খেয়েও নবী উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবীজি মেরাজে যাওয়ার সময়ও উম্মতের জন্যই কেঁদেছেন। গুহায় গুহায় পড়ে পড়ে সেজদায় পড়ে উম্মতের জন্য কেঁদেছেন। আজকে উম্মতে বিপদে পইরা আমার নবীর কাছে যাওয়ার পর আমার নবী মাথা মোবারক তোলে না। আল্লাহ দেখতেছেন নবী উম্মতের কণ্ঠ শূন্য, মাথা মোবারক তোলে না। তখন আমার আল্লাহ কাহার থেকে রহমান হয়ে যাবে, কাহার থেকে রহমান হয়ে যাবে। আল্লাহ বলে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসালতু তাওয়াশফাতু শাফা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী, আমি আল্লাহ জানি কার ওজন কত, আমি আল্লাহ জানি কার বডি কত। এরপর আমি আল্লাহ টানাইছি মিজান, প্রমাণ করো আজকে আপনার সম্মান। ইয়া রাসূলুল্লাহ নবী গো, দুনিয়াতে অনেক আপনাকে কান্দাইছি, আজকে হাসরের ময়দান কান্নার নয় গো। আপনি মাথা মোবারকটা তুলেন, আমার কাছে আপনি চান, আমি আল্লাহ আপনাকে যা চাইবেন তা দিব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কিছু উম্মত নামাজ পড়ছে, পড়ার মতো পড়ে নাই, কিন্তু ওরা দুজখী হয়ে গেছে, কিন্তু আমি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতো। আল্লাহ কয় নবী এদেরকে লইয়া যান। এবার নবী বলবে, আল্লাহ আমার কিছু রোজাদার উম্মত
রোজা রাখছে, রাখার মতো রাখে নাই, কিন্তু আমি নবীরে মহব্বত করত দিল থেকে। আল্লাহ বলবে লয়া যান এমন ভাবে নবীর প্রতি মহব্বত যারা দেখবেন। একটা ছেলে যদি এখন তুমি দাঁড়াও ওয়াজটা করে যাই, তোমার 10,000 টাকা দিব একজনে, তুমি কি নবীরে গালি দিবা? 20,000, 30,000? কিছু কিছু পোলাপান দেখবেন নামাজ পড়ে না, পড়ে মাঝে মাঝে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা কইলে হ্যাঁ সারে না। কিছু পাগল আসেনি, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক না? হায়রে নামাজ পড়ছে, পড়ার মতো পড়ে নাই, কিন্তু নবীর জানের চাইতে বেশি মহব্বত করছে, সুবহানাল্লাহ। মায়ের চাইতে বেশি মহব্বত করছে, সন্তানের চাইতে বেশি মহব্বত করছে। এরপরে আমার নবী কয় হাসর ময়দানে আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এক প্রকার মানুষ হলো যারা দান করে, সুবহানাল্লাহ কয় না রে? 1 নম্বর মানুষ হলো যারা আদেল ন্যায় বিচারক, 2 নম্বর যারা দান করে, 3 নম্বরে যারা যৌবনকালে ইবাদত করে, 4 নম্বরে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসে, 5 নম্বরে এর নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য যারা মাহফিলটা করতে যাইয়া দান করেছেন এরা ভুল করেন নাই, যারা ন্যায় বিচার সমাজে করতেছেন তারা ভুল করেন নাই। তবে সাবধান, আমার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষ দেখবো তাদের অবস্থা ভয়াবহ। 1 নম্বরে এক শ্রেণীর মানুষের আঙ্গুলগুলা থাকবে তামার আঙ্গুল, নাউজুবিল্লাহ। 1 নম্বরে তামার আঙ্গুল নিয়ে চেহারাটাই এমন ভাবে আশ্রইবে, চামড়াগুলা তুলবে, গালের গোশতগুলো টাইনা টাইনা খুইল্লা খুইল্লা খাইব। এবার আমার নবী বলেন আল্লাহ গো, আমার আল্লাহ এই সমস্ত বান্দাগুলো কারা? যারা নিজের নখ দিয়া গোশতগুলা তুইল্লা তুইল্লা নিজেরা খাইতেছে, গালের চামড়াগুলা খুলতেছে। আল্লাহ কই বন্ধু এরা কারা জানেননি গো? এরা হইল দুনিয়ায় গীবতকারীর দল। আমার দেশের মধ্যে গীবতকারী সমাজে আছে না না? বন্ধু, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। জীবনে গীবত করবেন না। এই জন্য আমার নবী বলেন আমি হাসরের ময়দানে আরেক প্রকারের মানুষ দেখব। কিছু কিছু মহিলারে দেখব মাথার চুলগুলা গাছের মধ্যে বাইদা পাহাড়গুলা নিচে ঝুলাইয়া রাখছি। ও চুনার ঘাটের মা, ওয়াস্তিকা কিছু সিলেবাস নেন। নবী জিজ্ঞেস করে আল্লাহ গো, হাসরের ময়দানে কিছু কিছু বান্দীদেরকে মাথার চুলগুলা গাছের মধ্যে বাইদা পাগুলা নিচে ঝুলাইয়া রাখছি, পাগুলা গাছের মধ্যে বাইদা মাথাগুলা ঝুলাইয়া রাখছি। এরা কে গো? আল্লাহ বলবে বন্ধু বন্ধু ও বন্ধু। এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ায় স্বামীর অবাধ্য স্ত্রী, যারা স্বামীর অনুমতি ছাড়া ডানে বামে চলতো। দায়ুস কোনোদিন জান্নাতের মধ্যে যাবে না। এই জন্য মা গো, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার অনুমতি দিত, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার, এক কথা কোন ঠিক কিনা? এরপর আমার নবী বলেন হাসরের ময়দানে